বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টসদের এখনো ভয়েস চেঞ্জের সমস্যা আছে, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। এই ভিডিওটি দেখার পরে যদি ভয়েস চেঞ্জে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি পড়ানোই ছেড়ে দেবো। চলো, এত বড় কথা বলছি। আজকে ভয়েস চেঞ্জ শিখবো আমরা দ্য আইজ হ্যাবিট থেকে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো। এগুলোর বাইরে কোনো ভয়েস চেঞ্জ আসবে না। তার আগে আমরা একটু বেসিক শিখে নেবো। যাদের এখনো বেসিকে দুর্বলতা আছে একটুখানি দেখে নাও। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে, আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এরপরে আমি অ্যাপ্লাই করছি। যেমন ধরো একটা সেন্টেন্স, আই টেক টি, আমি চা খাই। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই, টেক মানে খাওয়া, এখানে ভার্ব যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। আমি কি খাই? টি, এটাকে বলে অবজেক্ট, কর্ম। এবার দেখো এক এক করে বোঝাচ্ছি। প্রথমে অবজেক্টই সাবজেক্ট হবে, অর্থাৎ এই টি সাবজেক্ট হয়ে যাবে, টি আগে চলে আসবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। বন্ধুরা, বি ভার্ব কোনগুলিকে বলে? এ দেখো নিচে লেখা আছে। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের ওয়াজ, ওয়্যার এবং ফিউচার টেন্সের শ্যাল বি, উইল বি। এবারে দেখো টেন্স অনুযায়ী বি ভার্ব মানে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই টেক টি, এটা দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলির মধ্যে একটি বসবে। টি এখানে অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেছে, এখন এটা সাবজেক্ট। টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ইজ বসবে, এক বচন। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবেই বসবে। বন্ধুরা, টেক এখানে ভার্ব, টেক, টুক, টেকেন। তারপরে বাই বসালাম। সবশেষে সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে। দেখো আই থাকলে মি হয়, তাহলে এখানে আই আছে, আমরা মি বসাবো। কখনো কখনো ব্যতিক্রম হয়, বাই বসে না, যেমন নোন, টু ইত্যাদি কয়েকটি রয়েছে। এরপরে চলে আসছি আমরা ডিরেক্ট টেক্সটে। দেখো, আই লাভ দ্য হিলস, আমি ভালোবাসি পর্বতগুলিকে। তাহলে সাবজেক্ট লাভ মানে ভালোবাসা, ভার্ব কাকে ভালোবাসি? দ্য হিলস, অবজেক্ট। এবার আমরা অ্যাপ্লাই করি। অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, দ্য হিলস। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, পাস্টে তো নেই, তাহলে হয় অ্যামিজারের মধ্যে কি বসবে? দ্য হিলস। দেখো প্লুরাল নাম্বার, তাই জন্য আমরা ইজ বসাবো না, আর বসাবো। দ্য হিলস আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম লাভড, লাভ হচ্ছে ভার্ব। তারপরে বাই এবং সব শেষে সাবজেক্টই অবজেক্ট, আই থাকলে মি হয়। দ্য হিলস আর লাভড বাই মি। এবারে দেখো নেক্সট, মাই ভয়েস স্টার্টেলড হার, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। কাকে চমকে দিল? তাকে, তাকেটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার ভয়েস, স্টার্টেলড ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। শি থাকলে যেমন হার হয়, তাহলে এখানে হার আছে, আমরা শি করব অবজেক্টই সাবজেক্ট করার সময়, শি। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব। এবার খেয়াল করো, এটা বন্ধুরা দেখো স্টার্টেলড পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এবারে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি এর পরে ওয়াজ বসবে, ওয়্যার নয়। শি ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম স্টার্টেলড করাই আছে, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্ট অবজেক্ট। এখানে মাই ভয়েসই থাকবে। নেক্সট, দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটি মিস্টেক করে ফেললাম। বন্ধুরা দেখো সাবজেক্ট কি আছে? আমি। মেড, মেকের পাস্ট ফর্ম, ভার্ব। কি করলাম? একটি মিস্টেক, অবজেক্ট। এখানে তাহলে দেনটা কি? এক্সট্রা। বন্ধুরা দেনটা এক্সট্রা বসিয়ে নাও। তাহলে এবার অবজেক্টটি সাবজেক্ট হয়, এ মিস্টেক। তারপরে 2 নম্বর নিয়ম কি ছিল? টেন্স অনুযায়ী বি ভার্ব। দেখো বন্ধুরা ভার্বটা খেয়াল করে, অবশ্যই ভার্বটা খেয়াল করবে। মেকের পাস্ট ফর্ম মেড, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে এ মিস্টেকের পরে আমরা ওয়াজ বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম মেক, মেডই হবে। তারপরে বাই বসে, সব শেষে সাবজেক্টই অবজেক্ট, আই থাকলে মি। কত সোজা দেখো। দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। নেক্সট ওয়ান, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার দ্বিতীয় প্রশ্নটি দূর করে দিল আমার সন্দেহকে। এখানে দেখো হার নেক্সট কোয়েশ্চেন, তার পরের প্রশ্নটি, সাবজেক্ট। রিমুভ মানে সরিয়ে দিল, তাড়িয়ে দিল, ভার্ব। কাকে? মাই ডাউটস, আমার সন্দেহগুলোকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাটটা এক্সট্রা আগের মতোই এখানে বসিয়ে নেব, বাট। এবার যে নিয়ম শিখলাম, মাই ডাউটস অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, মাই ডাউটস।
তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। দেখো এটা অবশ্যই ভার্বটাকে খেয়াল করবে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে বসাবো। এবার মাই ডাউটস প্লুরাল নাম্বার আছে, দেখতে পাচ্ছ ডাউটস আছে, তাহলে ওয়্যার বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম রিমুভড করাই আছে, তারপরে বাই বসে এবং সাবজেক্টটি লাস্টে অবজেক্ট হয়। হার নেক্সট কোয়েশ্চেন, পুরোটাই সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে। হার নেক্সট কোয়েশ্চেন। স্কিপ করে দেখবে না বন্ধুরা, সারা জীবনই স্কিপ করতে হবে, তাহলে একবার বুঝে যাও, সারা জীবন মনে রাখো। চলে আসবো আমরা নেক্সটগুলোতে, চলে আসবো বন্ধুরা 5 নম্বরে। দেখো দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা বিদায় জানালো। দে হচ্ছে সাবজেক্ট, কল্ড ভার্ব, কি জানালো? দেয়ার গুড বাইজ, পুরোটাই অবজেক্ট। তাহলে আবারও দেয়ার গুড বাইজটা আগে আসবে, দেয়ার গুড বাইজ, বাই নেই কিন্তু বাইজ আছে বন্ধুরা। আচ্ছা, এরপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে। এই দেখো ভার্বটাকে খেয়াল করো, কল্ড আছে পাস্ট টেন্স, হয় ওয়াজ বসবে নইলে ওয়্যার। গুড বাইজ প্লুরাল নাম্বার, তাহলে ওয়্যার, দেয়ার গুড বাইজ ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম V3 মানে ভার্বের থার্ড ফর্ম কল্ডই হবে, তারপরে বাই, সবশেষে সাবজেক্টই অবজেক্ট। দে থাকলে কি হয়? দেম। এরপরেও কি তোমরা পারবে না? নিশ্চয়ই পারবে বন্ধুরা। একটা ইন্টারেস্টিং ভয়েস চেঞ্জ অতি সহজ ট্রিকে শেখাবো, লাস্টে শেখাচ্ছি, প্রশ্নবাচকও তোমাদের শিখিয়ে দেবো। নেক্সট ওয়ান, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে মিট করছে। দেখো মিটিং, এটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হবে, কোনো ব্যাপার না। চলে এসো, সাবজেক্ট হচ্ছে মাই আন্ট, মিট করা অর্থাৎ ভার্ভ, কার সাথে মিট করছে? আমার সাথে, এটা অবজেক্ট, বাকিটা এক্সট্রা। এটা শুধু মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি আছে না, কোনো সমস্যা নেই। আবার সাবজেক্টটিকে অবজেক্ট করব, আই থাকলে যেমন মি করছি, তাহলে মি থাকলে আবার আই হয়ে যাবে, আই। আয়ের পরে বন্ধুরা এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার আছে, এবারে আয়ের পরে কি বসে? বি ভার্ব অ্যাম, আই অ্যাম। নর্মালি কি হয়? ভার্বের থার্ড ফর্ম বসে মেট, মিট, মেট, মেট, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, মাই আন্ট। তাহলে ডিফারেন্সটা কোথায় বন্ধুরা? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে পুরো নিয়মটা একই থাকবে, শুধুমাত্র বি ভার্ব বসানোর পরে একটা বিইং বসিয়ে দেবে। কি বসাবে? বিইং। আই অ্যাম বিইং মেট বাই মাই আন্ট। আর একটা বুঝিয়ে দিচ্ছি, ধরো বললাম শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে সাবজেক্ট শি, ইট মানে খাওয়া, ভার্ব, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে কি করব? রাইস ইজ প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে কি বসাতে বললাম? বিইং কথাটা বসাতে বললাম, রাইস ইজ বিইং। তারপরে ভার্বের থার্ড ফর্ম যেমন বসে ইট, এট, ইটেন, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, সি থাকলে হার। বন্ধুরা তোমাদের জন্য এটা হোম টাস্ক থাকছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ড, ব্লিউ মানে বাজালো, কি বাজালো? হিজ হুইসেল, তার বাঁশি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমরা এটা কমেন্টে জানাও, শুধু একটুখানি জানবে ব্লিউ কোথা থেকে এসছে, ব্লো, ব্লিউ, আর থার্ড ফর্ম হচ্ছে ব্লোন, ব্লোন। তাহলে তোমরা বুদ্ধি করে এটা করবে, কোন টেন্সে আছে একটু খেয়াল করবে। এরপরে আসছি দারুণ একটা ভয়েস চেঞ্জ, যেটা তোমাদের ট্রিকের মাধ্যমে শেখাবো। কি বলছে? ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? দেখো এখানে আমি একটা ট্রিক শেখাচ্ছি, ডুটাকে বাদ দিয়ে দাও, চেপে ধরো, তাহলে সাবজেক্ট দেখো ইউ, সি হচ্ছে ভার্ভ, কি দেখতে পাচ্ছি? পাচ্ছ এনি অ্যানিম্যালস, অবজেক্ট। তাহলে এটার ভয়েস চেঞ্জ তো আমরা শিখে গেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ সি এনি অ্যানিম্যালস, তাহলে এনি অ্যানিম্যালসটা আগে বসে, টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে, আর এখানে অ্যানিম্যালস আছে, তাহলে আর বসবে, ইজ বসবে না। এনি অ্যানিম্যালস আর, সি স সিন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে ইউ, এই তো এনি অ্যানিম্যালস আর সিন বাই ইউ। এবার যেহেতু এটা প্রশ্নবাচক আছে, আমরা কি করব? এটাকেও প্রশ্নবাচক করে দেব। এটাকে আমরা কি করব? আরটাকে শুধুমাত্র আগে আনবো, আর এনি অ্যানিম্যালস সিন বাই ইউ, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। বন্ধুরা আরেকটি বুঝিয়ে দিচ্ছি, দেখো ডু ইউ টেক টি, তাহলে ডুটা বাদ দাও, ইউ টেক টি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটার ভয়েস চেঞ্জ তো শিখে গেলাম, টি আগে আসবে, ইজ টেক টু টেকেন বাই ইউ, তাই না?
এবার এটা যেহেতু প্রশ্নবাচক ছিল, আমরা এটা প্রশ্নবাচক করবো, ইসটাকে শুধু আগে আনবো আর প্রশ্নবাচক চিহ্ন দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। তোমাদের জন্য একটা টাস্ক থাকছে, ডু ইউ লাভ সি, তুমি কি সমুদ্র ভালোবাসো? এটার ভয়েস চেঞ্জ করবে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে স্প্রেড করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।